জি, তারাবির নামাজ পড়তে দাঁড়িয়েছে, এখনকার 20 রাকাত তারাবি নামাজ 20 মিনিটে শেষ। আল্লাহু আকবার। সূরা শুরু হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন। একটা মুক্তাদি এসেছে ওযু করার সবে দুটো হাত ধুয়ে মুখে পানি দিয়েছে, দেখলে এক রাকাত। এটা রমজান মাসে চলে না চলে না? এটা মুমিন বান্দার নামাজ না, এটা মুনাফিকের নামাজ। নামাজ দুরকম লোক পড়ে, তো আল্লাহ পাক শোনাচ্ছে নামাজটা মুমিন ব্যক্তির মতো নামাজ পড়ো, মুনাফিকের মতো নামাজ পড়ো না। মুমিন নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। আল্লাহর নবীর পিছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন, আবার আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তেন। মুনাফিক কারা? মুখে যারা বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করে না। এদের প্রথম কোয়ালিটি হলো সব দলের সঙ্গে এরা যুক্ত থাকে, সব জায়গায় এদের সম্পর্ক থাকে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই আয়াতটা শোনার পরে আমরা যদি ওই রকম স্বভাবের হই, আজ থেকে জীবন বদলে নেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। এরা যখন মুমিন ইমানদার মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হয়, ইমানদার মুসলমানের সঙ্গে দেখা হলে, তাদের পাল্লায় পড়ে গেলে, তাদের মজলিসে গেলে, তাদের মাহফিলে গেলে, তাদের এলাকায় গেলে, তাদের অঞ্চলে গেলে, এদের মুখের কথা ক্বালু আমান্না, আমরাও ঈমানওয়ালা। শুধু তোরা মুসলমান দেখ, মাথায় টুপিটা দেখ। রমজান মাস আসছে, এবার কিছু লোক বার হবে, সারাদিন গরুর মতো খেয়ে সন্ধ্যাবেলা ছাগলের মতো ইফতার করবে, দেখেছেন না? আর এমন ভাবে সাদা টুপি মাথায় দিয়ে বসবে, ইমাম সাহেব অত সুন্দর বসতে পারে না, হাতে তসবিহ নিয়ে, মুখে গ্লাস নিয়ে ধরে আছে, অথচ মালটা সকালে ওই মদের বাত থেকে ঘুরে এসেছে। এটার নাম হচ্ছে ইফতার পার্টি। কি পার্টি বলে? ইফতার পার্টি। ইবাদত কখনো পার্টি হয় না, কথা মনে থাকবে বাবা ইনশাআল্লাহ। আর যত যন্ত্রণা সব আমাদের মুসলমানদের। যদি বলে অধীর রঞ্জন রায়চৌধুরী আসছে, মোহাম্মদ সেলিম আসছে, অভিষেক ব্যানার্জি আসছে, নওশাদ সিদ্দিকী আসছে, আমাদের ভক্তগুলো জিন্দাবাদ ছুটে যাবে। চাকরিতে তোমার জিরো, স্কুলে তোমার শিক্ষক নেই, তোমার সমস্ত জায়গায় বঞ্চিত, তোমার শিক্ষা থেকে শূন্য করে দেওয়া হয়েছে। আমি কোন দলের পক্ষে বিপক্ষে নয় ভাই, কিন্তু আপনার প্রাপ্তিটা কি? কেন আপনি ছুটে গিয়ে মাঠ ভরাচ্ছেন? মসজিদে আজান হলে শুনতে পাচ্ছেন না কেন? নিজের ঈমানকে প্রশ্ন করুন বসে বসে। আমার আল্লাহ দিনে 5 বার ডাকছে, আমি মসজিদে যেতে পারি না, হাতে সময় নেই, প্রচুর কাজের চাপ। আল্লাহর ডাকে আপনি সময় পেলেন না, নেতার ডাকে ছুটে চলে গেলেন, কিয়ামতের দিন এরা আপনার বাঁচাবে তো? তো রমজান মাসে যারা ধোঁকা দেওয়ার জন্য ইফতার পার্টি করে, ইমানদার হিসাবে এই ইফতার পার্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এখন বিজেপিও ইফতার পার্টি দিচ্ছে। বিজেপির আইটি সংখ্যালঘু সেল আছে, জানেন না? আমার বাড়ির এলাকার পাশে একজন মাল আছে, খাঁটি মুসলমান, বিজেপি সংখ্যালঘু সেলের সদস্য। তারা ইফতার পার্টি করছে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য, অথচ একদিকে মসজিদ ভাঙছে, অসময়ে নিজের চোখে আমি দেখে এসেছি মাদ্রাসা তালা মেরে দিয়েছে, খারেজি মাদ্রাসা সরকার, আবার তারা ইফতার পার্টি দিচ্ছে।
উত্তরপ্রদেশে ওলামাদের ধরে ধরে জেলের মধ্যে দিচ্ছে 20 বছর 30 বছর, কোনো বিচার নাই। আমরা মুসলমানরা দুটো বিরিয়ানি পেলে আর একটু ইফতার পার্টি পেলে ভুলে যাই। ঠিক এই কথাটা আল্লাহ বলছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। এরা ঈমানদারদের সঙ্গে যখন মেশে, ঈমানদারদের মজলিসে যখন যায়, তখন বলে ভাই আমরা তোমাদের মতো ঈমানওয়ালা। আবার সন্ধ্যাবেলা যখন ইফতার খেয়ে রাত্রেবেলা কোনো অনুষ্ঠানে যায়, শয়তানের দলে যখন চলে যায়, তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই লোক, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সঙ্গে একটু ফানি করছিলাম, মজা করছিলাম, দলে দলে তলে তলে মিলে মিলে তোমাদেরই লোক। ধরতে পাচ্ছেন এই লোক কারা? এ পাচ্ছেন না? পারেন না? পারেন না? এই মুনাফিকদের দ্বিতীয় কোয়ালিটি হলো জিহাদের নাম শুনলে এরা ঘরের মধ্যে ঢুকে যায়। ও সর্বনাশ, জিহাদ, মারামারি, কাটাকাটি, হুজুর ওসব বাদ দিন। দুটো সহজ দোয়া তাসবিহ কি আছে বলে দিন, যেন মরণের পরে শুট করে যেন সব ঝামেলা, যুদ্ধ ফুদ্ধ, জিহাদ ফিহাদ, রক্ত দেওয়া ভালো লাগে না। মুনাফিকরা কখনো শহীদ হওয়াকে পছন্দ করে না। আল্লাহর নবী এক সময় সূরা তাওবার মধ্যে আছে যে একটা অভিযানে তিনি কিছু সাহাবাকে পাঠাবেন। সেই সময়টা ছিল প্রচন্ড গরমের সময়, মানুষের ফসল পুরো পেকে গেছে, ফসল ঘরে তুলতে হবে। ওই সময় নবীজি বললেন চলো আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে পার হয়ে পড়ো। তখন তারা গেল না, ফসল তোলার লোভে, জমি জায়গাকে হেফাজত করার জন্য, সম্পদকে পাহারা দেওয়ার জন্য এমন ভাবে ঘর বাড়ি জমি জায়গা কামড়ে পড়ে থাকলো যেরকম মাটি কামড়ে পড়ে থাকে। কি কামড়ে? মাটি কামড়ে। আর এই কথা আল্লাহ কোরআনে ঠিক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইদা কিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কালিল ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। 10 পারা সূরা তাওবার 38 নম্বর আয়াত, 12 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানওয়ালা মা লাকুম, তোমাদের কি হলো, ইদা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহ রাস্তায় বার হতে বলা হয়, দ্বীনের ইসলামের স্বার্থে ঘর ছাড়তে বলা হয়, আল্লাহ এবং রাসূলের সহযোগী হয়ে তোমাদেরকে আল্লাহ রাস্তায় মুজাহিদ বাহিনী হতে বলা হয়, তখন তোমাদের কি হলো? তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো। তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটাকে বেশি তোমরা পছন্দ মনে করেছো? আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা তোমরা কি বেশি রাজি খুশি হয়ে গেলে? অথচ আখিরাতের বিশাল জিন্দেগির তুলনায় দুনিয়াটা হলো তুচ্ছ। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমরা যদি আল্লাহ রাস্তায় না বার হও, আখিরাতের তুলনায় দুনিয়া নিয়ে বেশি সন্তুষ্ট থাকো, আল্লাহর আযাবটা তোমাদের উপরে আসবে। তোমাদের কওম, তোমাদের জাতি, তোমাদের অবস্থাকে আল্লাহ বদলে দিয়ে তোমরা যদি না বার হও, অন্য কওম, অন্য জাতিকে আল্লাহ ইসলামের সুশীতল ছায়াতলে এনে তাদের দিয়ে দ্বীনের খেদমত করিয়ে নেবে, তাদের দিয়ে জিহাদ করিয়ে নেবে, তাদের দিয়ে আল্লাহ সত্য প্রতিষ্ঠা করিয়ে নেবে, তাদের দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করে নেবে। তোমরা আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। এখন আমেরিকায় যে হারে মুসলমান বাড়ছে, আমাদের এখানে সেই হারে নামাজি বাড়ছে। আমেরিকায় কিন্তু এত জলসা হয় না ভাই, কিছু বুঝতে পেরেছেন? আমেরিকায় জলসা হয় না, আর আমেরিকায় ওরকম পীরও নাই।
যে উমুক পীর, বড় পীর, মেজ পীর, সেজ পীর, ছোট পীর, জিরো পীর, এসব পীর পীর আমেরিকায় না। ভাববেন না যে পীর ইসলাম প্রচার করছে বা জলসা হচ্ছে। কিভাবে হয়? আমেরিকার প্রত্যেকটি মসজিদে রয়েছে কমিউনিটি সেন্টার, রয়েছে ইসলামিক লাইব্রেরি। খ্রিস্টান সাদা চামড়া সোর খায়, মদ খায়, রাত্রেবেলা তারা বিবিকে ঘরে রেখে দুটো, চারটে, পাঁচটা, 10টা নারীকে একসঙ্গে নিয়ে ফুল এনজয় করে, আর সকালবেলা টলতে টলতে সকাল 9টায় অফিসে যায়। এই হচ্ছে তাদের জীবন চরিত্র। তারা শান্তি পায় না। হঠাৎ মসজিদে ঢুকে গেল, গিয়ে মসজিদের সেল বা তাক থেকে, লাইব্রেরি থেকে কোরআনের একটা অনুবাদ, হলি কোরআন, পবিত্র কোরআন, ওটা তাদের মাতৃভাষা ইংলিশে পড়ে। সাথে সাথে মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীটাও খুব ভালো করে অ্যানালাইসিস করে, নিজের ভুল আর ইসলামের সত্যতা দুটিকে জাস্টিফাই করে দেখে, এতদিন যা করেছি, এতদিন যা খেয়েছি, যেভাবে চলেছি, এটা কিন্তু সঠিক না। ইসলাম সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। এটাকে পড়াশোনা করে জেনে বুঝে 1 মাস, 2 মাস, 6 মাস পরে নিজেই এসে কলেমা শাহাদাত পড়ে নিয়ে দাড়ি রেখে দেয়, বিবিকে পর্দায় রাখে, শুকর খায় না, সুদের নাম শুনলে থুতু ফেলে, আত্মীয় স্বজনের হক মারে না, মিথ্যা বলে না, চিটিংবাজি করে না, বোনের সম্পত্তি ফাঁকি দেয় না, আর তার পরের দিন থেকে তারা দাওয়াতের কাজে ঝাঁপিয়ে পড়ে। এটাই ইউরোপ আমেরিকার বর্তমান দৃশ্য। সকলে একবার জোরে বলুন যেটা বলা দরকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা জলসায় কত খরচ হয় বলুন? লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে জাতির কাছে। কি উপহার দিচ্ছি আমরা? বক্তা যাওয়ার সময় বলছে, বাবারা সাবধান, দল ঠিক রাখবে, খবরদার। দল ঠিক রাখবে মানে তুমি কি বলছো? ইসলাম তো নিজেই একটা দল। আল্লাহ তো একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলামকেই মনোনীত করেছে, আর কোন দিন তার কাছে মনোনীত নয়। কবরে ঢুকে যদি বলে আমি ফুরফুরা সিলসিলার লোক, চামড়া খিচে বার করে নেব। যদি বলি তাবলীগ জামাতে 4 মাসের সাথী, মেরে দাঁত ফেলে দেবে। যদি বলি আহলে হাদিস, মেরে খবিজ বানিয়ে দেবে। যদি বলি আজান গাছির লোক, মেরে গাছে তুলে দেবে। খালি একটাই পরিচয়, মুসলমান, ধর্মের নাম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এটার সাক্ষী কে দিচ্ছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না? আল্লাহর কাছে মনোনীত, গ্রহণীয়, অ্যাকসেপ্টেড ধর্ম হিসাবে যেটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছেন, যেটা গ্রহণ করেছেন, তার নাম হলো ইসলাম। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারা 20 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 85 নম্বর আয়াত সূরা আল ইমরান। আর আল্লাহ পাক শোনাচ্ছে, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্রতন্ত্র যখন তোমার কাছে পছন্দ হবে না, তোমার পোশাক, তোমার খাদ্য, তোমার ব্যবসা, কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার ইসলামের মধ্যে যখন হবে না, তখন কোন আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আর আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে, সেদিন কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। তোমার কথার মধ্যে ইসলামের আদর্শ থাকবে, হেঁটে গেলে লোক বলে দেবে মুসলমান হেঁটে যাচ্ছে, তার বাড়িতে বিয়েতে ইসলামী আদর্শ অনুসরণ হবে। কিসের অনুসরণ? আজকের আমাদের বিয়ে বাড়িতে ইসলামী বিয়ে হয় না, খ্রিস্টানদের রীতিতে বিয়ে হয়।
গরিব মানুষ খাওয়া পাচ্ছে না, মেয়ের বিয়েতে 10 কাঠা জায়গা বিক্রি করতে হচ্ছে। ও বললে আমি মেজ হুজুরের মুরিদ, আমি 1 সাল লাগিয়ে এসেছি দাওয়াতের শাদী, 200 জন বরযাত্রী নিয়ে ঢুকেছে বড় ছাগলের লাইন পাল নিয়ে। এটা সুন্নতি বিয়ে? এটা সুন্নতি বিয়ে? 200 জন বরযাত্রী, 150 জন বরযাত্রী, 100 জন বরযাত্রী, 50-60 জন বরযাত্রী আপনাদের এলাকায় আসে না আসে না? তুমি দোয়া করছো, আল্লাহ আমার ছেলে আমার মেয়ে সুখে রেখো, দাম্পত্য কলহ দিও না। ও তো জীবনের শুরুতেই নবীর সুন্নাত অস্বীকার করে দিল। বিয়েটা করতে গেছে মাথায় পাকড়ি পরে, তোমার ছেলেকে বলনি বাবা দাড়িটা চাঁচবে না, তুমি কি মাল জন্ম দিয়েছো? ছেলেকে বলছে ফ্যান্সি সেলুন থেকে দরকার হয় 3 বার সেট করবি, যেন একটা মাল থাকে না। ছি ছি ছি, পাকড়িটা মাথায় দিলে কেন? বড় পিস সাজাচ্ছ নাকি? তুমি চিন্তা করো আজকে সংসারে আগুন কেন লেগেছে। ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই। আল্লাহু আকবার। আর ইসলাম মানুন, আপনার কিচ্ছু করার দরকার নেই, আজ থেকে শুধু দাড়িটা রাখুন, 40 থেকে 50টা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। দাড়ি রেখে মদ কিনতে গেলে মদ দেবে তো? দাড়ি রেখে পতিতাখানায় নারীকে 500 টাকা ভাড়া করে রাত্রেবেলা তার সঙ্গে শারীরিক মিলন করতে গেলে সুযোগ দেবে তো? দেবে না। এটা ইসলামের সৌন্দর্য। দাড়িটা রাখলে মানুষ খুন করার আগে হাত কেঁপে যাবে, দাড়িটা রাখলে লটারির টিকিটে যাওয়ার আগে হাতটা কাঁপবে। তবে এখন আমাদের হাত কাঁপে না, খালি সকালবেলা উঠছে লটারির টিকিট দিয়ার লটারি, মুসলমানের ছেলে লটারির টিকিট বিক্রি করছে। আপনাদের বিড়া এলাকায় নাই বলেও লাভ নাই, এসব না বলাই ভালো। আছে আছে? আল্লাহ যদি 1 কোটি টাকা পড়ে 70 লাখ টাকা মসজিদে দেবো, আর এবছর হজ করে আসবে, ফজরের নামাজ পড়ে দোয়া করছে লটারির টিকিট কাটে। তওবা তওবা। ইসলামের উপরে থেকে আমল করলে কবুল হবে, আর ইসলামের বাইরে গিয়ে আমল করলে কোনো আমল কখনো কবুল হবে না। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। একদম চতুর্থ পারার আগের পৃষ্ঠা আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, তুমি যদি ইসলাম এবং দ্বীনকে পছন্দ না মনে করো, ইসলামের মধ্যে থেকে যদি তোমার ভালো না লাগে, দ্বীনটা যদি তোমার কাছে মনোপুত না হয়, তুমি যদি আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো কিছু তালাশ করো, শুনে রাখো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর দ্বীনের আনুগত্য করে। ওই সূর্যটা আল্লাহর হুকুম মানে, চন্দ্রটা আল্লাহর হুকুম মানে, আকাশটা আল্লাহর হুকুম মানে, বাতাসটা আল্লাহর হুকুম মানে, পশু পাখি আল্লাহর হুকুম মানে। আম গাছে কখনো জাম হবে না, কারণ এটা আল্লাহর সুন্নাত। ডাব গাছে কখনো পেয়ারা হবে না, নির্দেশ দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ছাগল কখনো ডিম পারবে না, ওর পেটে বাচ্চা হবে, সিস্টেম শিখিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে আল্লাহর সৃষ্টির কাছে, প্রত্যেক সৃষ্টি আল্লাহর নিয়ম মানতে বাধ্য। তাহলে আমি যেটা বলতে বলতে এখানে আসলাম, আল্লাহর নবী যখন জিহাদের নির্দেশ দিলেন, কিছু মুনাফিক তারা বলছে হুজুর গরমের সময় ফসল পেকেছে সমস্যা, আর ইমানদার ব্যক্তিরা তারা বলেন হুজুর আপনি যেটা নির্দেশ দেবেন চলুন সেই দিকে যাব, কারণ জান আর মাল আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদরা মরে না, শহীদদেরকে আল্লাহ কবরে উত্তম রিজকের ব্যবস্থা করে। বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন বক্তব্য করে গেছে বাবারা, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোথাকার শহীদের আয়াত কোন বাবার নামে চালিয়ে দিয়েছে? বড় বড় ওলামা বসে জিজ্ঞাসা করে দেখ, এই আয়াতটা ছিল শহীদের আয়াত। বলছে আল্লাহর ওলিরা মরে না, তারা কবরে খায়। আরে বাবা আল্লাহর ওলিদের আমরা তো মানি, দাদা হুজুর রহমাতুল্লাহ আল্লাহর ওলি, মেজো হুজুর আল্লাহর ওলি, বশির আল্লামা আল্লাহর ওলি, খাজা মুঈনুদ্দিন চিশতি একজন হাক্কানি পীর। কিন্তু তুমি যে আয়াতটা ব্যাখ্যা করছো এটা তাফসীর পড়ে এসেছো নাকি শুনে মাল চালিয়ে দিয়েছো? ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আয়াতটা ছিল শহীদদের জন্য, তুমি চালিয়ে দিয়েছো বাবার নাম। আল্লাহ কি বলছে? দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা 153 54 নম্বর আয়াত সূরা বাকারা,
যারা আল্লাহ রাস্তায় জান দেওয়ার মতো মানসিকতা তৈরি করে নিয়েছে, যাদের মালটা আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, বিবি বাচ্চার মায়া সমস্ত সম্পত্তির মায়াকে তুচ্ছ করে যে কোনো মুহূর্তে তারা আল্লাহর জানকে আল্লাহ রাস্তায় দিতে ওয়াদাবদ্ধ, তারাই হলো শহীদ, তারা হলো খাঁটি মুমিন। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে, কতল হয়ে গেছে, তোমরা তাদেরকে যেন মৃত বলো না, বরং বাল আহইয়া, তারা জীবিত, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, সেটা তোমরা বোঝো না, বোঝার ক্ষমতা তোমাদের নাই। শহীদ মরে গিয়েছে, শহীদ হয়েছে, আমরা মনে করি শহীদরা মৃত, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে শহীদরা জীবিত। এবার সূরা আল ইমরান চলুন। শহীদদেরকে আল্লাহ কবরে রিজকের ব্যবস্থা করে, সুবহানাল্লাহ বলবেন না? যেটা বললাম এটা সূরা বাকারা, আর এবার সূরা আল ইমরানের শহীদের আয়াতটা শুনুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, তাদের সম্পর্কে তোমাদের ধারণা কি? তোমরা তাদের সম্পর্কে বলো না তারা মরে গেছে, তারা মৃত হয়ে গেছে, ওদের লাশটা পচে গেছে, কবরে মিশে গেছে, এমন কথা বলো না, বরং আমি আল্লাহ শহীদদের কবরে, শহীদদের জন্য তাদের আখিরাতে জিন্দেগিতে রিজকের ব্যবস্থা করে থাকি। শহীদরা আমি আল্লাহ আমার কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বদরের যুদ্ধের দিন ছিল মুসলমানদের পরীক্ষার দিন। আবু জেহেল তার আগের দিন এসে বলেছে যে আমরা জয়ী হব, আর আল্লাহ তার রাসূলকে ওয়াদা করেছে ইসলামকে আমি বিজয়ী দান করব। সুবহানাল্লাহ বলবেন না? যেদিন বদরের যুদ্ধ হয়ে গেল, আবু জাহেল কতল হয়ে নিহত হয়ে জাহান্নামে চলে গেল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন কাফেরের লাশের সামনে গিয়ে বলছে, আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তোমরা তা পেয়েছো? তোমরা যে ইসলামের সঙ্গে দুশমনি করেছিলে তার শাস্তি তোমাদের জাহান্নাম, সেটা পেয়েছো? সাহাবারা বলছেন, হুজুর এরা শুনতে পাচ্ছে, এরা বুঝতে পারছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক তাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা এক্সেপশন, ব্যতিক্রম। আর যারা শহীদ হয়েছে, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সবুজ পাখি হয়ে শহীদ আল্লাহর জান্নাতের এ গাছ থেকে ও গাছ, এ ডাল থেকে ও ডালে উঠতে শুরু করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তারা আল্লাহর কাছে এসে বলে, ওগো আল্লাহ একটা আবেদন করব, বলো। শহীদরা বলে, আল্লাহ আপনি খুশি হয়ে আমাদের কাছে জীবন চেয়েছেন, আমরা জীবন দিয়েছি, আমরা চাইছি আরো একবার পৃথিবীতে ফিরে যেতে চাই। পৃথিবীতে যদি ফিরে যেতে চাই, একবার দুবার তিনবার না, হাজার হাজার বার শহীদ হব, জীবন দেব। কারণ যতবার শহীদ হব আমার আল্লাহকে তত বেশি রাজি খুশি করানো যাবে। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ শহীদের মৃত্যু দাও। ওমর ফারুক দোয়া করতেন, আল্লাহ শহীদের মৃত্যু দাও। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, শহীদের মৃত্যু দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, শহীদের মৃত্যু দাও। আর আমাদের দোয়া, আল্লাহ ছেলেটার এখন বিয়ে দিতে পারিনি, আল্লাহ হজে যাচ্ছে যেন তুলে নিও না। কি আল্লাহ মেয়েটার দেখাশোনা চলছে, আরো যেন 20 বছর হায়াত পাই, নাতি পুতি দেখবো তবে শহীদ ইচ্ছা। এর যদি ইসলামী মানে ইসলামের জন্য যদি এর ফাঁসির অর্ডার হয়ে যায়, ফাঁসি ছেলে বিষ খেয়ে মরবে। জীবন দেওয়ার ইচ্ছা আছে? এই বাবাজিরা, মুসলমান তো সে যার জান এবং মালটা আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়েছে। যে সুবহানাল্লাহ বলে,
তবেই জান্নাত। কোথায় লেখা আছে? তো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি। আল্লাহু আকবার। 11 পারা 3 পৃষ্ঠায় 11 নম্বর লাইনে 111 নম্বর আয়াত সূরা তাওবা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দার জান এবং মাল এ দুটি কিনে নিয়েছে। জান আমাদের মধ্যে, কিন্তু মালিককে জোরে বল, মাল দিয়েছে আমাদের কাছে, এর মালিক হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ বলছেন মুমিনের জান এবং মাল এই দুটিকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, এর বিনিময়ে আমি জান্নাত দিয়েছি। যতদিন আমি বাঁচব, যতদিন আমি আল্লাহর পৃথিবীতে থাকব, আমার জানটা কোনো বেঈমানকে খুশি করার জন্য ব্যবহার হবে না। আমার একটা দিন কাফের মুশরিকের পিছনে ব্যয় হবে না। আমার একটা মিনিট শয়তানের আনুগত্য থাকবে না। আমার একটা সেকেন্ড আল্লাহর বিরোধিতা, আল্লাহর আনুগত্যর বাইরে গিয়ে কখনো নষ্ট করতে পারবো না। যেহেতু জানের মালিক আমি না। জানের মালিক কে? আল্লাহ না আমার বউ? ঠিক করে ভেবে বলুন। বাজারে গিয়ে দেরি হয়েছে, বউ বলছে কোথায় ছিলে এত রাতে? তখন বলছে কিছু মনে করিস। জুমার দিন দেরি করে আসলে কোনোদিন মাথা নিচু করে মসজিদে ঢোকার, আল্লাহ দেরি করে ফেলেছে, ফজরের নামাজে উঠতে পারি নাই, জোহরের সময় একটু আগে যাওয়ার দরকার ছিল না? ছিল না? একদিন যদি ডিউটিটা দেরি হয়ে যায়, পরের দিন অফিসে যাওয়ার আগে চিঠি লিখে নিয়ে যায় না, বা কোনো কারণ দেখায় না, স্যার কিছু মনে করবেন না, আসতে পারে না। সবে বরাতে সারা রাত হো 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 করে ঘুরেছে, ভোর 3টের সময় শুয়ে তারপর দিন বিকাল 3টের সময় ঘুম থেকে উঠে বলছে আমার ভাগ্য পাল্টে গেছে। তোমার ঠ্যাং পাল্টে ছাগল। সবে বরাতে ভাগ্য পাল্টা কোন মুক্তি সাহেব বলে? ভাগ্য পরিবর্তনের রাত হচ্ছে লাইলাতুল কদর, আর শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। সেদিন এক গুটখাখোর মৌলবী এই বীরভূমে বাড়ি, সে ফতোয়া দিচ্ছে, বলছে আপনারা হালুয়া রুটি বেশি করে খাবেন। বুঝতে পারছেন? হালুয়া রুটি বেশি করে খাবেন, এটাই শবে বরাত। কথা মনে রাখবেন, ভালো করে মাথায় রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে জীবনটা দিয়েছে, তার ইচ্ছা মতো যাবেন না, আপনি নিজের ইচ্ছা মতো যাবেন। কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। তিনি রবিবার ডাকতে পারেন, মঙ্গলবার ডাকতে পারেন, সোমবার ডাকতে পারেন, শুক্রবার ডাকতে পারেন, আবার এক বছর নাও ডাকতে পারেন। এই যখন ডাকবে তখন যেতে হবে, যাওয়ার আগে তিনি যেমন চাইছেন সেইভাবেই যেতে হবে। যুবকদের অনুরোধ করছি, ভাই হাফ প্যান্ট আর জীবনে পরো না, গান শুনবে না, মদের আড্ডায় যেও না। তোমাদের বেঈমান কাফের মুশরিকরা তোমাদের হাতে স্মার্টফোন দিয়ে তোমাদের চরিত্র কেড়ে নিয়েছে। মদের দোকান যেভাবে এলাকায় বিভিন্ন সরকারি দপ্তর খুলছে, স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, তোমাদের শিক্ষা থেকে পঙ্গু বানানোর জন্য, তোমাদের ঈমানকে হরণ করানোর জন্য নারীদের পতিতাখানা খোলা হচ্ছে। ফোনের মধ্যে একটা চাইলে 10টা এসে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন না পারেন? তোমাদের ঈমান নষ্ট করা হচ্ছে। সেজন্য আমি মনে করি বর্তমান যুগে সব চাইতে ঈমানের ফিতনার জন্য বড় ফিতনার নাম মোবাইলের ফিতনা। কি বলছেন আপনারা? যতটা পারবেন এটাকে কম ইউজ করার চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছেন? তা না হলে ওই মুরব্বী চাচা 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, তো উনি খুশি করে ওনার বৌমা বলছো বাড়া মোবাইল কিনে তুমি খালি বাড়িতে বসে বসে এর পিছনে তার পিছনে সময় নষ্ট করো, তো 6000 টাকা 8000 টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছে। চাচা নেটটা অন করে শুনছিল বাংলাদেশে এক হুজুরের বক্তব্য, শুনতে শুনতে হঠাৎ অ্যাড চলে এসেছে। অ্যাড বোঝেন না? দেখছে উলঙ্গ নারী ধিং 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 ডিং 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 টাং 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 করে 3 মিনিট ডান্স করে। চাচা দেখে একদম চোখ পুরো আসমানের দিকে বাড়ে। কি মাল, কি ভিটামিন জিনিস রে। ও 40 বছরের তাহাজ্জুদ আর আছে তো? আছে? এই লোকটা জীবনে লটারি কেটে সিনেমা হলে যেত না। কোন ইমাম সাহেব জীবনে লটারির টিকিট কেটে সিনেমা হলে যাবে না। কোন পীর সাহেব যাবে না। মুফতি সাহেব যাবে না। আমির সাহেব যাবে না। কিন্তু এমন মাল পকেটে ঢুকিয়ে দিয়েছো, বাড়িতে শুয়ে শুয়ে সিনেমা ঘরের মধ্যে চলে। তুই দেখবি আর তোর ঘাট দেখবে। সেজন্য সাবধান।
খুব সাবধান। এই মোবাইলটা বহন করা পকেটে ভেরি ইজি, খুব সহজ, কিন্তু কিয়ামতের দিনে এই মোবাইলটা জাহান্নামের কারণ যেন না হয়ে যায়। বলেন আমিন। আর আপনার ছেলে যদি স্কুলে যায়, কলেজে, ইউনিভার্সিটিতে যায়, আপনার মেয়ে কলেজের পড়ুয়া, আমি আব্দুল্লাহ জুবায়ের প্রত্যেকের হাত আর পা দুটো ধরে জড়ো করে বলে যাচ্ছি, ছেলে এবং মেয়ের হাতে প্রয়োজন ছাড়া মোবাইল দেবেন না। রাত 10টার সময় যে মেয়েটা ক্লাস করে, পড়াশোনা করে, টিউশনি থেকে এসে রাত্রেবেলা শুয়ে পড়ছে, রাত 10টার পরে একটা ইয়াং মেয়ে, ইয়াং ছেলে, তার মোবাইলের আর কি প্রয়োজন থাকতে পারে? না, একটু নেট দেখতে নেট দেখতে দেখতে তুমি যে কি নেড়ানেড়ি দেখছো সেটা আল্লাহ বুঝে বলছে। নেট দেখছে, ওই নেটে যে ফেসে গেছে সে আর বার হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের ফিতনা থেকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সকলে বলেন আমিন। শোনাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কিনে নিয়েছেন, আমরা সকলে আল্লাহর গোলাম।